আরে এ তো সব ফাঁকা দেখছি, কেউ তো এখনো আসেইনি। হ্যাঁ, পুরোটা না ভর্তি হলে কখনো পরিবেশন করা যায়? হ্যাঁ, কি বলি, কাশিদা, কাশিদা, ও কাশিদা, কাশিদা, কি করছো? ঝিমুচ্ছ তো, ঝিমুচ্ছ, কি হচ্ছে? তুমি কি আজকে আফিং খেয়ে ফেলেছো? কি করি তোমায় নিয়ে? আজকে মিনির বিয়ে, একটা অনুষ্ঠানের দিন, আজও তোমার আফিং। হ্যাঁ, আশ্চর্য, চারিদিকে এত তাণ্ডব হয়ে গেল, তুমি কোনো খেয়ালই রাখো না। কি করি একে নিয়ে? যাও শোনো, এই যে খালি চেয়ারগুলো দেখছো, এগুলো ভরতে হবে তো, লোকজন খাবে, যারা খায়নি এখনো তাদের ডেকে নিয়ে আসো। যাও যাও শিগগিরই, দয়া করো। কাকে নিয়ে পড়েছি আমি সব? কি হলো, থামলে কেন? কাশিদা, কাশিদা, আবার ঝিমোচ্ছ? ভগবান, কাকে নিয়ে আমি পড়েছি? কি যে করি আমার। ও দাদা, ও দাদা, কি হলো? আপনার সবাই টাল খাচ্ছেন কেন? ও দাদা, আরে দাদা, আপনারা তো পরিবেশন করতে এসছেন। হ্যাঁ, উঠুন উঠুন, লোকজন বসবে তো, এখন খাবার দিতে হবে। উঠুন 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 দাদা। ও এই রে, কর্ম সেরেছে, এ তো পুরো পাক খেয়ে পড়ে যাচ্ছে। কি করি এখন? হ্যাঁ, একদিকে ছাগল এসে তাণ্ডব করে গেল, আর এরা এখন এখানে এসে বুধ। পরিবেশন করবে কে? হ্যাঁ, তোরা দেখে হ্যাঁ, তোরা পরিবেশন করবি? হ্যাঁ, তোরা পারবি? পারবি? না, তোরা তো ছোট বাচ্চা। আমাদের বাচ্চা বলে না কাকা, অলক্ষী যদি ছাগল এনে বিয়ে ভেঙে আবার বিয়ে জোড়া দিতে পারে, তাহলে আমরা পারবো না কেন? এই চল চল চল। না, শোন না, ওনাদের তাহলে কি করি বল? ওনা তো দেখছিস নেশা, ওনাদেরকে চলে যেতে বলবো। তাই করছি। আপনার জানেন তো, বলুন যান। তাড়িয়ে দিয়েছি, তোর তাহলে কাজ কর, তৈরি হয়ে নে। হ্যাঁ, বেশ করে তৈরি হয়ে। তুমি কিন্তু কোনো চিন্তা করো না। সাবাস, তুই তো অলক্ষী, একা রঘু ডাকাত না, তো পুরো দলবল নিয়ে চলে এসছি। তুই দাদু মিলে যে কি কাণ্ড করছে নিজেই জানি না। একজন ভূত পুষছে, একজন আফিম খাচ্ছে, কাকে যে সামলায়, কি করবো না করবো। বিশ্ব, তুমি চলে এসছো। তুমি শোনো, একটা কাজ করো, তুমি ওই তোমার ছোট দাদু আর বড় দাদু, তাদেরকে চট করে ডেকে নিয়ে আসো তো। খাবারে বসাতে হবে তো, রাত তো ভোর হতে চললো না, এরপর খাবার বাসি হয়ে যাবে। চট করে যাও তো, যাও। দাদু, হ্যাঁ, উনি তো এখন ভূতের রাজ্যে রাজভোগ খাচ্ছেন, তাই আসবেন না। আর বড় দাদু, উনি তো এখন স্বপ্নের রাজ্যে পোলাও আর মাংস খাচ্ছেন, তাও আবার আপনাদের কাশিদার সঙ্গে। আপনি বলুন, আমি কাকে ডাকবো? এসব কি বলছো? তো ছোট দাদু বড় দাদু দুজনে মাথা নেই, তার মানে কামড় সেরেছে। এবার আমি কি করি? অবশ্য হবে নাই কেন? হ্যাঁ, সারাদিন ধরে যে মাতলামি চলছে আর যে উত্তাল তরঙ্গ চলছে, কারো মাথা কখনো ঠিক থাকে? এবার আমি কি করি ভগবান, তুমি জানো। আমার তো ওই ছাগলটাই ভালো আছে, বেশ সুন্দর দাঁড়িয়ে এক জায়গায় কাঁঠাল পাতা কাটছে, অনেক ভালো আছে। এসো এই জানো নাম? ননি। এসো বাবা, মাঠে নামো। ওই গেলে ওপাল, এসো। এই তো সোনা আমার, এদিকে এসো। এইবার তোমার ইয়েটা আমার ইয়েতে দিয়ে দাও, মানে 100টা আমার দিয়ে দাও। দিয়ে দাও। দেবো মা। বাচ্চা, দুটো মাছ দিয়ে দাও। আগে ডালটা খাও, খুব ভালো খেতে। তোমাদের জন্যই আনলাম, খাও। এটা কি হলো? আমি মাছ চাইলে মানে ডাল দিল কেন? হ্যাঁ, ঠিকই তো। এই কেন দিলি? হ্যাঁ, ডালটা কেন দিলি? আমাকে পরিবেশন করতে দিবি না? বেশ করেছি, ডাল দিয়েছি, বুঝেছিস? কেন তখন থেকে এত মাছ খাবে কেন? হ্যাঁ, ডালটা কেমন হয়েছে খেয়ে দেখতে পাচ্ছে না? দুটো মাছ চাইলে বলে এত কথা শোনাচ্ছে? পুটির মা, কি হলো? গন্ডগোলটা কিসের? হ্যাঁ, কি হয়েছে? কি আবার হবে? আপনার লোকেরা মাছ দিতে চাইছে না। ওমা, ওই কথাটা কখন বললো? হ্যাঁ গো, আরে আমি তো মাছ দিতে যাচ্ছিলাম, ও কোথা থেকে এসে ডাল দিয়ে দিল। দেবো না কেন? আমার থেকে কি কেউ ডাল নেবে না নাকি? শুধু
শুধু ওই মাছ খাবে? কেলো তো আমার থেকে ভালো পরিবেশন করতে পারে। ঠিকই তো, কেলো কি আর দাদার থেকে ভালো পরিবেশন করতে পারে নাকি? করে তো, দেখছিস না কেলো কিরকম ঝোল আলাদা মাছ আলাদা করে পরিবেশন করছে, তো দাদা কি সেটা করতে পারে? ওসব জানতে হয় বুঝলি, খালি ডাল দিলেই হয় না। কিন্তু আমায় মাছ দেয়নি, আমি খাবো না। আরে বাবা, ও তো মাছই দিচ্ছিল। ঠিক আছে, দই মিষ্টি কে আছো? দিয়েছো দই মিষ্টি। মাছ কেউ কিছু খাবে না, কিন্তু আমি মাছই খাবো। আরে বাবা, সেটা তো এতক্ষণ বলতেই পারতেন, তাহলে আমার কথা কেন দিলেন না? ছাগল আর কাকে বলে? এই আপনি বসুন, আপনাকে আমি কিচ্ছু বলিনি। খুব যে তেজ দেখছি, একদম আমাকে চোখ রাঙিয়ে কথা বলবে না বুড়ো। আমি কি তোমার দাসীবাদী নাকি? চলে যাব কিন্তু আমি। যাও যাও, দেখবো তুমি কোথায় যাও। চলে যাব। মনে নেই একবার ছোটটা হওয়ার সময় চলে গেছিলাম বাপের বাড়িতে? হ্যাঁ, তা আবার তো সুচুর করে ফিরে চলে এসেছিলে, মনে নেই? আমি ফিরে এসেছিলাম? হ্যাঁ। তুমি আমাকে ফিরিয়ে এনেছিলে, তোমার মনে নেই? তখন কত কথা, গিন্নি তুমি বিনে আমি যাই কই, আমার দশা সেই দেবদাসের মতো, তোমায় আমি স্বপ্নে দেখি। এই তুমি আমার পায়ে পর্যন্ত ধরেছিলে, মনে নেই তোমার? কি হবে? আমি পূর্ণ মজুমদার, আমি বইয়ের পায়ে ধরবো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো সুটসুট করে এসেছিলে, এসে আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছিলে, বলেছিলে যে আমি আর কোনোদিন করবো না, আমাকে ক্ষমা করে দাও, তোমার ছেলে আর কোনোদিন কোথাও যাবো না, বলনি? হ্যাঁ, এমন শিক্ষা দিয়েছিলাম যে আজ পর্যন্ত তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারোনি। হ্যাঁ, পূর্ণ মজুমদার যে সে পুরুষ না, বুঝলি তো? বীর পুরুষ তো বীর পুরুষই। হ্যাঁ, বীর পুরুষ। দেখো বুড়ো, কথা ফিরিয়ে নাও কিন্তু। না নেবো না। নেবে না? আমি চলে যাব। হ্যাঁ যাও, চলে যাও, যেখানে খুশি চলে যাও, আবার ফিরে আসতে হবে তোমাকে। হ্যাঁ চলে যাব, আমার যাবার জায়গার অভাব নেই। বললাম তো, তুমি যেখানে খুশি যাও, তোমাকে আবার ফিরে আসতে হবে। ফিরে আসতে আমার বয়েই গেছে, কেঁদে কেঁদে মরবে, তবু আমি ফিরবো না। না ফিরলে আমি কাঁদবো না, আমি দেখবো তুমি 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 কোথায় যাও। তুই আমার এত বড় কথা বললে, এত বড় কথা। ঠিক আছে, আমি এর যোগ্য জবাব দেবই। নিন খান খেতে শুরু করুন। এই নিন খান, আরো আবার। দূর মশাই, এত মিষ্টি দিচ্ছেন কেন? তা বললে কি করে? আমার মিষ্টি খাওয়া বারো। না, তা বললে কি করে হবে? আপনি মেয়ের বাড়িতে এসেছেন, মিষ্টি খাবো না, মাছ খাবো না, তা বললে হবে? আমাদের একটু খাতির যত্ন করতে দেবেন না? আপনাদের এই খাতির যত্নের ঠেলায় তো আমরা উল্টে গেলাম মশাই। কেন ভাই? তাই না বটে, চাইলাম মাছ, দিলেন কি মিষ্টি। মাছ বা মিষ্টি কিছু তো পাচ্ছ, খেয়ে যাও ভাই, খাও। হ্যাঁ, ফটোর মধ্যে বসে বসে আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে, তামাশা হচ্ছে, আর এদিকে এই বিষ্ণু, হ্যাঁ তুই এখানে একা একা বসে রাজভোগ সারাচ্ছিস, লজ্জা করে তোর? কি লজ্জা করবে কেন? তুমি তো এতক্ষণ ভূতের রাজ্যে রাজভোগ খাচ্ছিলে, শাকচুনিরা কেমন লাগলো নিজের ঘরে বসে খেলে? বিষ্ণু, তুই ওর সঙ্গে ইয়ার্কি মারছিস? হ্যাঁ, ঠাকুমা দিকে ছবিতে ইয়ার্কি মারছে, আর তুই এখানে বসে? কি বিপদ? পুনু কাকা আপনি আসুন না, আসুন একটু বসে বলুন, খেয়ে নিন। না আমি বসবো না, আগে এই হারানো থেকে সাহায্য করি, তারপরে। কি বিষ্ণু করবে আমার? বিষ্ণু, মাথা গরম করো না। হ্যাঁ, মারবে? বিষ্ণু, আমার মাথা কিন্তু ঘুরছে, তোর ঠাকুমা কিন্তু আমার মাথা খারাপ করে দিয়েছে। মাথা তো তোমার আগে থেকে খারাপ হয়ে আছে, তা না হলে মরে ভূত হয়ে ঠাকুমাকে নিয়ে অন্তত টানাটানি করতে না। কি তুই পাগল বললি? তোর ঠাকুমাকে ছাগল বললো, তুই আমাকে পাগল বললি? হ্যাঁ, তোকে খুন করে ফেলবো, তুই লাঠি দিয়ে খুন করে ফেলবো। যতদিন ধরে এই বাড়িতে ঢুকেছি তবে দেখি এখানে বাড়িতে অশান্তি হচ্ছে, এই একদম থাকবে না। চল এখান থেকে। তবে তো লক্ষ্মী দিদি দাদুর ঘরেও নেই, তাহলে গেল কোথায়? পা ভেঙে দেবো আমি, হ্যাঁ মেয়ে হাড় গুঁড়ো করে দেবো, একদম থাকবো না এখানে। চল এখান থেকে, চল। রাজভোগ খাবে। সংসার সুখের হয় রমণী